জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি অভিন্ন দাবিতে মাঠে নামছে জামায়াতে ইসলামী সহ 4টি দল। আগামী বৃহস্পতিবার থেকে দলগুলো প্রাথমিকভাবে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরপর নতুন কর্মসূচি দেবে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস গতকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলন করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। আগের দিন রোববার কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। এদিকে গতকাল রাতে জানা যায় এই 4 দলের সঙ্গে নতুন করে আরো 3টি দল যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে। দল 3টি হচ্ছে নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণাকে স্ববিরোধিতা বলে মনে করছে বিএনপি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ 4টি রাজনৈতিক দল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা এখনো ঠিক হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উপকরণ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের গুদামে ইতিমধ্যে এসব নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। সোমবার বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন ভবনের বেসমেন্টে অবস্থিত ইসির গুদামে নির্বাচনী সরঞ্জাম দেখতে যান। এ সময় তারা সংগৃহীত ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম পরীক্ষা করে দেখেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল 11টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে একটি শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন। এর আগে গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা সাক্ষাৎ করেন। জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার 0.1 সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শামীমা সুলতানা মায়া জানান, নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় চলমান যুদ্ধ এবং তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো স্বীকার করেছেন যে তার দেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। তিনি বলেন যে ইসরায়েলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করার পর নেতানিয়াহুর এই বক্তব্য একটি বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি এবং আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে। এবারে খেলার সংবাদ। এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছিল, কিন্তু সেই আলো দ্রুত নিভে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায়। মাত্র 139 রানে অল আউট হওয়া দলটি বল হাতে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি। লঙ্কানরা নির্ধারিত লক্ষ্য ছুঁয়ে ফেলে 32 বল বাকি থাকতেই। এতেই বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার আশা অনেকটা ফিকে হয়ে গেছে। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। আজ আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে হার মানেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে। এই ছিল দৈনিক আ নিউজের আজকের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।